রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع بهم الدرجات؟ قالوا بلى يا رسول الله. قال: إسباغ الوضوء على مكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার, সুস্থ শরীরে জুমার খুতবা আমাকে বলার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মুহাব্বতের সহিত বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের রহমাত লিল আলামিন, মানবতার মুক্তির দিশারি, শাফাআতের কান্ডারি, মুমিন ব্যক্তির নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে সংক্ষিপ্তভাবে মুহাব্বতের সহিত বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে সূরা মায়েদা থেকে 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস উপস্থাপন করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন গুণগুলো থাকলে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। এমন কিছু গুণ যদি আছে যে গুণগুলো অর্জন করলে আল্লাহ তাআলা আমাদের সাথে
থাকবেন, আল্লাহ সেই ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 12 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ বলেছেন যে আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, মানে ওয়াদা নিয়েছিলাম। ওয়াবাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, আর আমি তাদের মধ্য থেকে 12 জন দলপতি নিযুক্ত করেছিলাম, 12 জন নেতা নিযুক্ত করেছিলাম। আর বলেছিলাম ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আর আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী, নিশ্চয় আমি, মাআকুম, তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা এই গুণগুলো অর্জন করতে পারো, সেটা হচ্ছে লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা সালাত প্রতিষ্ঠিত করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এটা প্রথম গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়াতাইতুমুজ যাকাতা, আর যদি তোমরা যাকাত প্রদান করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াআমানতুম বিরুসুলি, আমার রাসূলদের উপর ঈমান আনবে, আর ওয়াআজ্জারতুমুহুম, তাদেরকে সাহায্য করো। তাহলে 3 নাম্বার গুণ হচ্ছে রাসূলের প্রতি আমাদের ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। রাসূলের প্রতি আমাদের বিশ্বাস ঈমান থাকলে আল্লাহ আমাদের সাথে থাকবেন। আর রাসূলের কার্যগুলিকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাতকে, আদর্শকে প্রতিষ্ঠিত করতে আমাদেরকে সাহায্য করতে হবে। এটা 4 নম্বর গুণ। 5 নম্বর গুণটি হলো ওয়াকরাদতুমুল্লাহ করদান হাসানা, আর তোমরা আল্লাহকে উত্তম রূপে কর্জ দিতে থাকো, আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। যদি তোমরা এই গুণগুলি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বললেন লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমাদের পাপগুলি মুছে দিব। সুবহানাল্লাহ। দেখেন, এই গুণগুলো যদি আমাদের না থাকে, আমাদের সাথে আল্লাহ থাকবে না। প্রথম যে গুণটা লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা সালাত আদায় করো আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আজ এক শ্রেণী মুসলমান বলে যে সালাত আদায় করা হাদিস কোরআনে নাই, তারা সালাত পড়ে না, ভণ্ডামি, পীর মুর্শিদি সঙ্গে জড়িত, এগুলো একটা বানোয়াট কথা। অথচ সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা একনিষ্ঠ হবে, আল্লাহর অভিমুখী হও এবং আল্লাহকে ভয় করো এবং সালাত কায়েম করো, যাকাত দাও, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট আমরা প্রমাণ পাচ্ছি যারা সালাত আদায় করে না এরা হচ্ছে মুশরিক। এছাড়া সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, যে মুমিন বান্দা কাফের মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত। যে সকল মানুষ সালাত আদায় করবে সে মুমিন হবে, আর যদি সালাত আদায় না করে তাহলে সে কাফের মুশরিকে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে সালাতের গুরুত্ব কতখানি এটা আল্লাহ উল্লেখ করেছেন। সালাত এমন একটি ইবাদত, এই ইবাদত করলেই আল্লাহ তাআলা আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন, আমাদের আল্লাহ উত্তম রিজিক দিবেন এবং আমাদের আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী আয়াতে বলেছেন যে তোমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারো, সালাত আদায় করো, যাকাত দাও, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, তাদেরকে সাহায্য করো, আল্লাহকে উত্তম ঋণ দাও, তাহলে আল্লাহ তাআলা বললেন যে লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি অবশ্যই তোমাদের পাপগুলো মুছে দিব। শুধু তাই নয়, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু আমি তোমাদের পাপগুলো মুছে দিয়ে ক্ষান্ত হব না, অবশ্যই তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমাদের পাপগুলো ক্ষমা করবেন না, এই গুণগুলো অর্জন করলে আল্লাহ আমাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচ দিয়ে নদী সম প্রবাহিত থাকবে। আনহার মানে নদী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছেন ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। আর যারা এই গুণগুলো অর্জন করবে না, সালাত আদায় করবে না, যাকাত দিবে না, রাসূলের প্রতি ঈমান আনবে না, রাসূলদেরকে সাহায্য করবে না, আল্লাহকে উত্তম ঋণ দিবে না, যারা এই গুণগুলো অর্জন করবে না, আল্লাহ তাদের ব্যাপারে বললেন যে ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। অনন্তর যে ব্যক্তি এরূপ কুফরি করবে, এই গুণগুলো অর্জন করবে না, নিশ্চয় সে সাওয়া মানে সোজা পথ, সাওয়া আস সাবিল সোজা পথ থেকে দূরে সরে পড়ল। বলি নাউযুবিল্লাহ। এই জন্য এক শ্রেণীর মানুষ বলে যে আবার নামাজ পড়ি না, ভালো আছি। তবে ভালো আছে সে শয়তানের পথে গিয়ে ভালো আছে, কিন্তু আল্লাহর পথে নেই। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ এমন গুণগুলো অর্জন করতে বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ তাআলা এমনভাবে বলেছেন যে ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। তাহলে আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, দুনিয়া এবং আখিরাতের জীবনে কোথাও আমাদের কোনো সমস্যা হবে না। আর আল্লাহ তাআলা যদি আমাদের সাথে না থাকেন, দুনিয়ার নেতা নেত্রী, ধনসম্পদ, টাকা পয়সা আমাদেরকে আল্লাহর আযাব থেকে, গজব থেকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য আল্লাহর হস্তে আমরা সকলে এই গুণগুলো অর্জন করি, যাতে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকেন। আমাদের সকলকে উক্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া। আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে এভাবে উপস্থাপন করলেন, আমি তোমাদেরকে এমন একটি বিষয় জানিয়ে দিব যা করলে আল্লাহ তাআলা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন, ওয়া ইয়ারফাউ বিহিমুদ দারাজাত, আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন এভাবে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে এইভাবে প্রস্তাব পেশ করলেন, তখন সকল সাহাবায়ে কেরাম বলে উঠল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালু মানে তারা বলল, বালা মানে হ্যাঁ, হে আল্লাহ রাসূল, আমরা সে আমলটা শুনতে চাই যে আমল করলে আল্লাহ তাআলা আমাদের পাপ ক্ষমা করে দেবে, আমাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দেবে, আপনি সে আমলের কথা বলুন। এবার আল্লাহ রাসূল বললেন, প্রথম আমল হচ্ছে ইসবাগুল উযুই আলা মাকারিহি, কষ্ট থাকা সত্ত্বেও পূর্ণতার সহিত ওযু করা, এটা হচ্ছে প্রথম আমল। দ্বিতীয় আমল হচ্ছে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি গমন করা, মসজিদে বেশি বেশি আসা। 3 নম্বর আমল হচ্ছে ওয়ান্তিজারুস সালাতি বা'দাস সালাত, এক নামাজ আদায় করে আরেক নামাজ, পরবর্তী নামাজ আদায়ের জন্য অপেক্ষায় থাকা। ফাযালিকুমুর রিবাত, এটাই হলো তোমাদের প্রস্তুতি। সুবহানাল্লাহ। আমরা যদি এই প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বিপদগামী করতে পারবে না। আর আল্লাহ আমাদেরই হবে, যখন আমরা ওযু করে মসজিদে গিয়ে সালাত আদায় করব, এর বিনিময়ে আল্লাহ আমাদের পাপগুলো মাফ করে দেবেন, আল্লাহ আমাদের সম্মান ইজ্জত এগুলো আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, 3 বার বলেছেন, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এটাই হলো তোমাদের প্রস্তুতি, এটাই হলো তোমাদের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক। এই বলে আজকে আলোচনা এখানে শেষ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।